সকাল সকাল চলে এসেছি, গরম গরম চা বিস্কুট। আর এইদিকে দেখো কত কলাগুলো না জাগ দেওয়া হয়ে গেছিলো। চলো এবার চা খাওয়া যাক। চা তো খাওয়া হলো। এই দেখো আমাদের বাড়িতে আমাদের ঠাকুরমশাই পুজো দিচ্ছে। কত সুন্দর করে পুজো দেয় জানো, অনেকক্ষণ টাইম নেই। আমি গেছিলাম দোকান থেকে নিয়ে আসলাম আলু, আরও অনেক কিছু, টমেটো, পেঁয়াজ, শুকনো লঙ্কা, লবণ, চিকেন, অনেক কিছু নিয়ে এসেছি। চলো এখন এইগুলো হচ্ছে কাটাকাটির সময়। এই যে সব কিছু কাটতে বসে গেছে। আজকে হচ্ছে বুধবার। চলো আমার ইন্ট্রোটা দিয়ে দিই। বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। আর আমার তরফ থেকে ছোটোদের অনেক অনেক ভালোবাসা, বড়োদের আমার তরফ থেকে প্রণাম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, ভালোভাবে সবাই দিন কাটাচ্ছ। আমিও কাটাচ্ছি, চলে যাচ্ছে। তাহলে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এখন তো ভিডিও করার সেরকম সুযোগই পায় না। চলে যাই, কাটাকুটি হয়ে গেছে, মাংস ধুয়ে নিয়ে এসেছি। আদা যা মাংসতে যা লাগে সব রেডি করে দিয়েছি। আর এই রসুনগুলো না প্রচণ্ড ছোট, ওইগুলো ভিজিয়ে ধুয়ে আসলাম। কতগুলো জামা প্যান্ট ছিল সেগুলো এখন ভাঁজ করছি। সাথে থেকেও বৃষ্টি হচ্ছে আজকে, অনেকদিন পর দেখেছো বৃষ্টি হচ্ছে। তো সকাল থেকে ভিডিও সেরকম করিনি, যেটুকু পেরেছি তুলেছি। কেন ছেলে গেছি স্কুলে, ওই স্কুলের আজকে তাড়া ছিল। অনেক দিন পরে স্কুল গেল, 1 মাস পরে। কিন্তু এই বৃষ্টি পড়ছে, ছেলেকে স্কুল থেকে কী করে আনা হয়? ছাতি মাথা দিয়ে আনতে যেতে হবে, আমি যাবো না। দেওয়ার আছে, দেওয়ারকে পাঠাবো ছেলেকে স্কুল থেকে আনতে। আর ওদিকে জামা প্যান্ট কটা ভাজ করে আসলাম। চলো এখনও মাংস কষানো চলছে। আমার স্নান করা হয়ে গেছে, স্নান করে ঠাকুর ঘরটা সব গুছিয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে বুধবার, 29 তারিখ। চলো ওইদিকে যে মাংসটা এবার কষায়, মাকে বলি তুমি স্নানটা করে নাও। মাকে তো সব গুছিয়ে দিয়েছিলাম, মা বসিয়ে দিয়েছিল। এখন ওনাকে বলি তুমি স্নানটা করো, আমি মাংসটা দেখছি। আর বাইরে বৃষ্টি হচ্ছে না, গরম পড়েছিল, এই বৃষ্টিটা হওয়ার দরকার ছিল। কিন্তু আজকে আমার ছেলেটাকে স্কুল থেকে নিয়ে আসার পরে যদি বৃষ্টিটা হতো ভালো হতো। আমি কিন্তু আজকে যেন অনেক বৃষ্টিতে ভিজেছি, ভিজে ভিজে মাংস আনতে গেছি। তারপরে আমার কটা মাল দেওয়া ছিল, সেই মাল দিতে গেছিলাম। তারপর হচ্ছে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। এখন আর আমি যাবো না, ছেলেই বলেছে মা তুমি নিতে আসবে না, কিন্তু আমার কাকাকে পাঠাবা, কাকা নিয়ে আসবে। চলো এবার মাংসটা কষায় তোমাদের দেখাই। আর এই ঘরগুলো তো অন্ধকার হয়ে যায়, আলো ঢোকে না। আর এই যে কত ভিজা মেলা বাইরে, এই দেখো। এই দেখো মাংস কষানো চলছে। আলুগুলো গলেছে দেখি, হ্যাঁ আলু পুরো গলে গেছে। অনেকটা মাংস থেকে জল বেরিয়েছে না। দাও একটু গরম মশলা দিয়ে দিই। আমি কষানোর সময় গরম মশলা দিই, কেন বলো তো, আমার বউ গরম মশলার গন্ধ সহ্য করতে পারে না। দাও, অল্পই দেবো না, অনেকটা তো মাংস। এই রাউন্ড পড়িয়ে গেল। এটা এখনো হবে। ওই বড় গামলাটা কই? ওইদিকে তো মাংসটা হয়ে গেছে। এখন বাজে 3:30। ছেলেও স্কুল থেকে আসলো। আর ঘরে কাটা হচ্ছিল মাল। এই যে ঘরের অবস্থা, এই মেশিনটা খুললাম। এখন মেশিনটা ঝেড়ে গুছিয়ে সবাই তারপরে ভাত খাবো। খেয়ে আজকে একটু ঘুমাবো। আজকে বুধবার, আমারও কাজে যাওয়ার নেই, বুঝেছ। চলো এগুলো এবার গুছাই। আজকে ভিডিওটা না কেমন একটা হচ্ছে, আমি জানি তোমাদের ভালো লাগবে না। চলো এটা গুছাই তারটার আগে। আজকে দিনটাই না শুরুই হয়েছে কেমন, বুঝেছো। বাইরে তো বৃষ্টি পড়ছে, ওয়েদারটা তো ভালোই, কিন্তু এই মেশিনটা কিন্তু নতুন কেনা হয়েছে। আগের দুটো মেশিন ছিল, দুটো মেশিনই খারাপ হয়ে গেছে। তারপরে এই মেশিনটা কেনা হয়েছে নতুন। এবার এটা দিয়ে কাজ করে, এটা তো আমার আগে কিনতেই হবে না। এতক্ষণ কাজ করলো, ওর সাথে আমিও কাজ করছিলাম। আমার আর মেশিনে বসা হয় না। আজকে তুলো ভরার চাপটা নেই, তুলোর মানে কালকের চাপ আছে। তুলোর মানে কালকে আবার মাল যাবে। চলো এক হাতে হচ্ছে না, অসুবিধা হচ্ছে।
চল এবার ঘরটা ঝাড় দিয়ে নি সুন্দর করে, তারপরে আবার কাপড় পাততে হবে। এই কাপড়টা তো সকালেই পেতেছি, আবার কাপড় পাততে হবে। এবার অনেক কাপড়, 60 মিটার কাপড় পাততে হবে। সকালবেলা 20 মিটার পেতেছি, 20 মিটারে মাল কাটা হলো, এবার 60 মিটার কাপড় পাততে হবে। এটা তো টিস্যু কাপড়ের মতো এগুলো, একদম পাতলায়, দেখো ছিঁড়ে যাবে। চলো এবার ঘরটা ঝাড় দিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করবো, আর তোমাদেরও মাংসটার ফাইনাল লুকটাও দেখাবো। ছেলেও চলে এসেছি স্কুল থেকে, সবাই মিলে খেতে বসবো। বাড়ি দেরি হয়ে যায় গো, আমাদের আর তাড়াতাড়ি হয় না। 3টে, 3:30, 4টে বাজে খেতে খেতে, কোনো কোনো দিন 5টাও বেজে যায়। ঝুড়ির মধ্যে করে তুলি। এদিকে কি রান্না হয়েছে? এদিকে হচ্ছে একটা চচ্চড়ি মাছের তেল দিয়ে, এটা হচ্ছে কালকের ডাল। আর কি রান্না হয়েছে হচ্ছে লোটে মাছের ঝাল। আর এই দিকে হচ্ছে আছে চিকেন। এই দেখো, কি বলতো, মাংসর সাথে না মা ওই ভাত তরকারি ছোঁয়ায় না। আমার মেজো দেওয়ার মাংস ছোঁয়া খায় না, বুঝেছো? আমার ছেলে লেগ পিস কই গেল? লেগ পিস পাচ্ছি না। চলো ওকে খেতে দিয়ে, যে ওর ভাতটাই বেড়েছি আগে ওকে। এই যে লেগ পিস, ছেলে আবার লেগ পিস খেতে খুব ভালোবাসে, ওর জন্য একটা বাঁধা ধরা লেগ পিস থাকেই। তুলতে পারছি না, এক হাত দিয়ে না একটু অসুবিধাই হয়। দেখো বন্ধুরা, শুভ সন্ধ্যা আর বলবো না, সন্ধে পার হয়ে 9:45 বাজে। এই যে এই মালটা হচ্ছে করা হচ্ছিল বলে সন্ধ্যের থেকে আর ভিডিও করা হয়নি, দুপুরের পর থেকে। এটা কি বলো তো? এটা হচ্ছে কি দারুণ লাগছে, এখানে মেরমের লাগছে কালারটা, আরো কালারটা বেশি সুন্দর। বসলাম মেশিনে সেলাই করতে, এতক্ষণ তো বললাম তখন তোমাদের, এই যে এই কচ্ছপ করতে যে দিন কাবার হয়ে গেছিল, সন্ধ্যের পর থেকে কাপড় পাতা ছিল, কাপড় পাতা হলো, তারপরে দাদা আসলো এই কচ্ছপের স্যাম্পেল নিয়ে, এটাকেই তৈরি করলাম, তুলো ভরলাম, প্রচুর কাজ। এখন বাজে 9টা। আজকে আর তুলো ভরার কাজ করেছি, 12টা মাল ভরেছি। ছেলেকে সন্ধ্যাবেলা পড়ালাম, তারপরে ছেলে গেল পড়তে। এখন আমি কি করব, এই কচ্ছপ এখন আর ধরবো না, হ্যাঁ ধরবো, রাত্রেই ধরবো। এই যে এই হাতি কটা আছে, হাতি কটা এখন কমপ্লিট করব। তার মধ্যে ওরা গেল এক জায়গায় মাল দিতে, আমার বর আর দাদা। তার মধ্যে কি করলাম আমি বলো তো, হচ্ছে ভাত বসিয়ে আসলাম, রাত্রেবেলা ভাত বসিয়ে দিয়ে আসলাম, আর এদিকে জল ভরলাম, ঘর বারান্দা ঝাড় দিলাম। এখন বাজে 9টা, এখন বসছি মেশিনের কাজ করতে। বললাম না আজকে ভিডিওটাই যেন অন্য রকম করে হলো, আজকে ভিডিওটা কোনো তালগোল নেই, বুঝেছো? যেমন তেমন পেরেছি, যখন তখন পেরেছি, একটু শর্ট নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো একটা জিনিস খুঁজে পাচ্ছি না, এটার একটা পার্ট। চলো এখন একটু মন দিয়ে মেশিনের কাজ করি, ওদিকে ভাতটা হতে থাক, একটু ভাত দেখবো। আর সকাল দিকে জানো না আজকে একটু মোবাইল দেখিনি, তাহলে একটু মোবাইল দেখি আর একটু কাজ করি। আর ওদিকে তো ভাত বসিয়েছি, একসাথে কতগুলো কাজ করবো, মেশিন নিয়ে কাজ করবো প্লাস ভাত দেখতে যাবো, আবার একটু মোবাইল দেখবো, আবার বন্ধুরা তোমাদের সাথে শেয়ারও করবো। ভিডিওটা একটু দেরি করে শেষ করবো, এখন শেষ করবো না, কেন ভিডিওটা আজকে অনেকটা ছোট হয়ে গেছে, অনেকটা ছোট। ভাবে কি রোজের ভিডিও রোজ দেব, এবার কালকেই তো ভিডিও করেছি, আজকে আমার ছাড়ার দরকার ছিল, সেই ভিডিওটা আমি এডিটই করতে পারলাম না, ভয়েস দিতে পারলাম না। এবার বলো তো কি ভয়েস দিয়ে জিনিসটা দেবো, ফাঁকা ঘর হলে সব থেকে ভালো। আর আমাদের তো ঘরে এখন চারিপাশে লোক, এর জন্য ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে। তাই সেই ওই ভিডিওটা দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পরে ওইটা ভিডিওটা পুরো এডিট করলাম, ভয়েস করলাম, থাম্বনেল বানানো, ওই ভিডিওটা কালকে যাবে। আর আজকের ভিডিওটা দেখি কবে দিই, কালকের ভিডিওর সাথেও জুড়ে দিতে পারি, বুঝছো? আর কালকের থেকে বলো থেকে আমাদের বাড়ির কাজ আবার শুরু হবে। কালকে বাড়ির সামনেটা প্লাস্টার করা হবে, গ্রিল
হচ্ছে বানাতে দেওয়া হয়েছে, সামনেটা পুরোটা ফাঁকা তো অসুবিধা হয়, এই জন্য সামনেটা আগে ঘেরা হবে, তারপরে এই ঘরগুলো ডিসেম্বর মাসে ভাঙা হবে। ডিসেম্বরের পরেও হতে পারে, প্রচুর খরচা আছে। চলো, কেন ওই পাশে ছাদ দেওয়া আছে, এই পাশে টিন, তো বৃষ্টি হলে খুব কষ্ট। তাহলে ভাতটা কথা বলা শুরু করেছে, যে ফুটছে, বুঝেছো, এখনো অনেক হবে ভাত। আর এখানে আছে মাংসটা, আমার মাংসের সাথে ছোঁয়ানো যাবে না, বুঝেছো, ভাতটাকে এদিকে সাইড করে রাখা হয়েছে, কেন আমার দেওয়ার মাংসের ছোঁয়া খায় না, সমস্যা আছে সমস্যা।